সবাইকে স্বাগত জানাচ্ছি ডালাস থেকে। আজকে সুখবর নিয়ে হাজির হয়ে গেছি কিন্তু আপনাদের সামনে। বাংলাদেশ জিতে গেছে বহুল কাঙ্ক্ষিত জয়। যে বাংলাদেশ দলকে নিয়ে এত কথা, এত প্রশ্ন, এত সমালোচনা, সেই দলটাই কিন্তু বিশ্বকাপে দারুণ শুরু করেছে। হয়তো শেষের একটু মনে কষ্ট লাগতে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু বাংলাদেশ দল জিতেছে, বিশ্বকাপটা শুরু করেছে দারুণ ভাবে এবং সুপার 8-এর পথে অনেকটা এগিয়ে গেছে। কথা বেশ কজন বাংলাদেশির সাথে আমরা কথা বলবো এখানে। কেমন লাগছে বাংলাদেশের এই জয়? জয় দেখি আমার অনেক ভালো লাগতেছে। আমার এখানে সবার আমার মানুষ আছে, অনেক ভালো লাগছে সবাইকে দেখে। অনেক জয়, আমার ফার্স্ট ক্রিকেট গেম, ফার্স্ট বাংলাদেশ টাকা আমরা জিতছি, এটা আমার সব ভালো লাগছে। আমার আমি তো অনেকদিন ধরে খেলা দেখি, তবে আজকে বাংলাদেশ যে ম্যাচটা আমরা আরো আগে জিততাম সেটা একটু লেট করে জিতলাম, কিন্তু অনেকগুলো ব্যাটসম্যান যে রানে ফিরে আসছে এটা হলো ভালো দিক। ইনশাল্লাহ আমরা নেক্সট ম্যাচ গুলো আরো ভালো করবো, অবশ্যই দোয়া থাকলো। অবশ্যই ধন্যবাদ। আমরা আরো অনেক বাংলাদেশি আছে এখানে, কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। যেমন ভেবেছেন ম্যাচের সাথে কতটা মিলে গেছে? আমরা হচ্ছে ভাতে আছে বাঙালি, আমরা অলওয়েজ জিতি, ঠিক আছে? কনগ্রাচুলেশনস। অবশ্যই কংগ্রাচুলেশন। আপনি কিছু বলতে চান যে মানে কেমন লেগেছে আজকের খেলা দেখে? ভাই নাবি কুলটাই গেছে, যে অবস্থা লাস্ট পর্যন্ত ভালো লাগছিল। টেনশনটা কেমন? টেনশন তো মানে মনে যে হার্ট অ্যাটাক হবে এইরকম অবস্থা। আমরা ইমোশনাল জাতি, সবসময় আমরা লাস্ট মুহূর্তে জিতি। বাংলাদেশ! আমরা বাংলাদেশের পক্ষে একটু চিৎকার শুনতে চাই আপনাদের কাছ থেকে। আপনারা চিৎকার করুন। এত সোজা, এত টেনশন দিয়ে সবসময় জিতে আমরা 4 ঘন্টা ড্রাইভ করে আসছি, যাই হোক খুশি মনে বাসা ফিরছি, কিন্তু এত টেনশন ছিল পুরো ম্যাচ বলার মতো না ভাই। থ্যাংক ইউ। অবশ্যই অনেক টেনশন দিয়েছে বাংলাদেশ দল, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশ দল জিতেছে। আমরা আরো অনেককেই পাচ্ছি আসলে আজকের ম্যাচের প্রতিক্রিয়া জানাতে চাচ্ছে বাংলাদেশ দলের জয়ের পর। আসলে গলা ভেঙে গেছে বাংলাদেশকে নিয়ে চিৎকার করতে করতে। গ্র্যান্ড প্যারির আমেরিকা বাংলাদেশের ক্রিকেট খেলা দেখেছি, এই আনন্দ ভোলার না। ধন্যবাদ টি-20 আমাদেরকে সুযোগ করে দিয়েছে। মন ভরে বাংলাদেশের খেলা দেখেছি, আবারও বাংলাদেশ জিতবে। শুভেচ্ছা। ধন্যবাদ। বাংলাদেশ দলের আফ্রিকার সঙ্গে কেমন করতে পারে বাংলাদেশ? বাংলাদেশ আমরা যেহেতু প্রথম ম্যাচ জিতছি এবং শ্রীলঙ্কার সাথে, পরবর্তী ম্যাচ আমরা আশা করি আমরা পরবর্তী ওই ম্যাচ আমরা জিতবো এবং ওই ম্যাচ আমরা জিতে সরাসরি চলে যাবো সুপার 8-এ। আজকে আমাদের বাংলাদেশ তারা আজকে জিতলো, আমরা সবাই অনেক এনজয় করছি। আমরা সবাই এসেছি নিউ ইয়র্ক সিটি থেকে, এখন আমরা চলে যাবো নিউ ইয়র্কের উদ্দেশ্যে। আমরা 10 তারিখে দেখা হবে আপনার সাথে। থ্যাংক ইউ বাংলাদেশ। 10 তারিখ দেখা হবে নিশ্চয়ই। আমাদের সঙ্গে আছেন তানভীর আহমেদ টিটু, ক্রিকেট বোর্ডের পরিচালক, মিডিয়া কমিটির চেয়ারম্যান আমরা দেখতে পাচ্ছি, এবং বাংলাদেশি অনেক সমর্থনকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা এসছেন আজকের এই ম্যাচে বাংলাদেশ দলকে সমর্থন দিতে, এবং তাদেরকে একটু দেখাতে চাই বেঙ্গল টাইগার্সের সমর্থকদের আমরা দেখছি, এবং ক্রিকেট বোর্ডের পরিচালক, মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু, তাকেও দেখছি। বাঘ হাতে অনেকেই যুক্তরাষ্ট্রে থাকেন, কিন্তু সবার কিন্তু শুভকামনা। বাংলাদেশ খেলে সেখানেই তারা কেমন ডেফিনেটলি ভালো লাগছে। বাংলাদেশের সকল মানুষ যারা বাংলাদেশকে সাপোর্ট করে, মন থেকে ক্রিকেটকে যারা সাপোর্ট করে, তাদের সাথে তাল মিলিয়ে বলতে চাই যে আজকের জয়টা আমাদের খুব প্রয়োজন ছিল, এবং একটা মোমেন্টাম, লাইক আমাদের ক্যাপ্টেনও যেভাবে বলেছে, একটা মোমেন্টাম দরকার। সেই মোমেন্টামটা আজকে জয়ের মধ্যে দিয়ে আসবে সেটা আশা করি। আমাদের নেক্সট ম্যাচ আছে। মানে ম্যাচের আগে কোনো টেনশন কাজ করছিল? ম্যাচের আগে টেনশন কাজ করছিল না, বাট যখন সিচুয়েশন যখন চলে এসেছে তখন হার্টবিট থেমে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। সাকিব যখন আউট হয়েছে, বাট একটা কনফিডেন্স ছিল সব আমার মনের মধ্যে, যে যেহেতু বল টু বল আমাদের যে রানটা ছিল, যে 120 বলে 125 রান দরকার, সো যদি আমাদের উইকেটটা থাকে শেষ পর্যন্ত তাহলে সেটা হয়তো হয়ে যাবে। উইকেট ওয়াজ নট ইজি অ্যাকচুয়ালি, সেটা শ্রীলঙ্কাকেও ব্যাটিং এর দেখা গিয়েছে, আমাদেরটাও সেই একই প্রবলেম। বাট আমার মনে হয় যে এই জয়টা দরকার ছিল প্লেয়ারদের মানসিকভাবে বুস্ট আপ হওয়ার জন্য। তো ডেফিনেটলি আমরা ইনশাল্লাহ নেক্সট ম্যাচগুলো যেগুলো আছে সেগুলোতে এই খেলার মধ্য দিয়ে যে আত্মবিশ্বাসটা এসেছে সেটা ওদের খেলার মধ্যে প্রতিফলিত হবে। আসলে ফোন করে, মানে আমি জানি যতটুকু যে উনি আসলে খুব একটা টেনশনে ছিলেন এই ম্যাচটা নিয়ে, মানে তার কি অবস্থা, নিশ্চয়ই অনেক বেশি উচ্ছ্বসিত। কথা হয়েছে কিনা? আমার সাথে কথা হয়নি, আমরা একসাথে বসেছিলাম। আসলে যে ইন্টেন্স মোমেন্ট আমরা পার করছিলাম সেই সময় আসলে কথা বলার মতো সময় ছিল না, আর জেতার সাথে সাথে বেরিয়ে এসেছি, এখন হয়তো কথা হবে।
বাংলাদেশ জিতেছে, সহজ ম্যাচ কঠিন করে জিতেছে, কিন্তু তারপর টপ অর্ডার ব্যাটারদের নিয়ে আসলে কি বলবেন? আরেকটু সতর্ক থাকা উচিত কিনা? অবশ্যই, কারণ যেই কোনো কিছুর ভিত্তিটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমাদের টপ অর্ডার ব্যাট আজকেও তারা ভালো করতে পারে। আমার মনে হয় যে টিম প্ল্যান যেভাবে তারা কাজ করছে, এই এক্সিকিউশনটা দরকার। প্ল্যান তো সবসময় করা হয়, সেই প্ল্যানের এক্সিকিউশনটা যদি মাঠে তারা করতে পারে, তাহলে আমার মনে হয় যে ভয়টুকু আমাদের আছে যে টপ অর্ডারের রান নিয়ে না করা নিয়ে, সেটাও কেটে যাবে। আজকে আমরা একজনকে পেলাম, লিটন রানে চলে এসেছে, সো এটা আমাদের জন্য একটা স্বস্তির ব্যাপার। এখন সৌম্য, তামিম, ওরা যারা আছে, ওরাও যদি ওই সিগনিফিকেন্টলি তাদের যেই ডেলিভারিটা দেওয়ার জায়গা সেটা যদি তারা দিতে পারে, তাহলে আমাদের টিমটা যেই মাপের টিম বলে আমরা সবসময় এক্সপেক্ট করি, সেই জায়গায় আমরা টিমকে পাবো। আমরা শুনছিলাম তানভীর আহমেদ টিটুর কথা। আমরা আরো কয়েকজন বাংলাদেশি সমর্থকদের সাথে কথা বলতে চাই। এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশি সমর্থকদের দেখতে পাচ্ছি। আমাদের মধ্যে আছেন আহমেদ সাজ্জাদুল আলম ববি, ক্রিকেট বোর্ডের আরেক পরিচালক। কেমন লাগছে ববি ভাই, ম্যাচ দেখে কেমন লাগলো? ববি ভাই কেমন লাগছে? ভালো লাগছে, বাট স্যাটিসফ্যাকশন যে আছে তা বলবো না। আমার মনে হয় উই শুড অল গো ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ডস, পুট আওয়ার হেডস টুগেদার অ্যান্ড সামনের যে আমাদের স্ট্র্যাটেজি সেগুলি সেট করলে এত কষ্ট করা লাগবে না এইসব ম্যাচে। এইটুকুই আমার মনে হয় আমাদের লক্ষ্য থাকে। এখন সুপার 8 নিয়ে কি আশাবাদী? এই ম্যাচটা ইম্পর্টেন্ট ছিল দুই দলের জন্যই। সেই ম্যাচটা জেতার পরে ডেফিনেটলি একটুখানি আশা করতেই পারে, বাট ম্যাচ তো ক্রিকেট ম্যাচ, আর এটা 2020, নেপাল, নেদারল্যান্ড সবই কিন্তু ইম্পর্টেন্ট ম্যাচ। আপনি ভালোভাবে জিততে পারলে তাইলে ঠিক আছে। ধন্যবাদ আপনাকে আহমেদ সাজ্জাদুল আলম ববি। সহ অনেকেই দেখেছিলাম আমরা, দেখছিলাম যে বলছিলাম বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের অনেককেই আমরা দেখতে পাচ্ছি। তানভীর ভাই, কত নাম্বার ওয়ার্ল্ড কাপ হলো আপনার? এটা 5th টি20 ওয়ার্ল্ড কাপ। টি20 ওয়ার্ল্ড কাপ 5th। জি, কেমন লাগলো? ভালো, আলহামদুলিল্লাহ, গুড, ভেরি গুড ম্যাচ ছিল আমাদের জন্য, এবং হাত ছেড়ে পাচ্ছি আমরা আজকে। আচ্ছা, আজকের ম্যাচে মানে টেন্স মোমেন্ট, কিংবা আমি যদি বলি যে কখন আপনি নিশ্চিত হচ্ছিলেন যে বাংলাদেশ জিতবে? আসলে মাঝখানে যখন তহিদ হৃদয় ওই ওভারটা 3টা 6, ওইটাই আমাদের ম্যাচটা ঘোরানোর সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। আলহামদুলিল্লাহ সবাই পার্টিসিপেট করেছে, এবং একটা মানে শ্বাস ফেলার মতো একটা ম্যাচ আমরা জিতছি, যেটা আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব দরকার ছিল। বিসিএস এর কতজন সদস্য আজকে? বিসিএস আমরা প্রায় 10-12 জন ছিলাম। ওকে, ধন্যবাদ আপনাকে তানভীর ভাই। আমাদের বাংলাদেশ থেকে এসছেন এবং বাংলাদেশি বাংলাদেশ দলকে সমর্থন জোগাতে এসছেন। আমরা দেখছি শ্রীলঙ্কার সমর্থকরা, তারা কিন্তু আসলে একটা সময় আশাবাদী হয়েছিল। শেষ দিকে ম্যাচটা দারুণ ভাবে নাটকীয় মোড় নিয়েছিল। পরপর 2 বলে 2 উইকেট পতনের পর সেখান থেকে কিন্তু বাংলাদেশ, মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছেন, উইনিং রান এনে দিয়েছেন। সেই যে দারুণ শুরু বাংলাদেশের জন্য, দারুণ শুরু। Obviously you can talk to with us. What is your performance? Good way. Sorry, শ্রীলঙ্কার সমর্থকদের দেখছি, সমর্থকরা সরি কি লিখেছেন আপনি আপনার এই ব্যানারে? সরি কোহলি, সরি বাবু। এই জন্য আজকে সাজেশন দিয়েছে আমাদের, এর জন্য ওকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি পার্সোনালি Thank you. So we drove from like Houston to here 5 hours. So I told him I will forget the Nagin dance in 2018. So we got it back. Alhamdulillah. ভালো কামব্যাক ছিল। আমরা অনেক এক্সাইটেড। আমরা আসছি ফ্লোরিডা থেকে। এই পরিশ্রমটা সার্থক হয়েছে। অনেক শেকি ছিল লাস্ট মোমেন্টে, কালারে ডাকছিলাম।
আমরা উইন করছি, তো আমরা নেক্সট গেমটা খুব কমেন্ট মনে হচ্ছে, আই লাভ ক্রিকেট মোর দেন মাই ওয়াইফ, মানে ঘরে যেতে পারবেন তো একটু বলেন। তো এখানে না বাংলাদেশ ওকে, তাহলে ঠিক আছে, ও বাংলাদেশ ঘরে যেতে পারবেন তো? কেন মানে ক্রিকেট এত পছন্দের কেন? ছোটবেলা থেকেই আসলে অলিতে গলিতে খেলে অভ্যস্ত, সো খেলা হয় মোটামুটি আলহামদুলিল্লাহ। দ্যাটস ওয়াই লাইক ক্রিকেটটা বেশি ভালোবাসি। সো দ্যাটস ওয়াই লাইক হিউস্টন থেকে চলে আসে এখানে যাওয়া আছে আলহামদুলিল্লাহ। সো ইচ্ছা আছে নিয়ে যাবো। প্রত্যাশা করতেছি বাংলাদেশ ইনশাআল্লাহ সাউথ আফ্রিকার সাথে জিতবে ইনশাআল্লাহ। বাংলাদেশ আরো ভালো খেলবে, কারণ এই আজকে খেলা খেলে বাংলাদেশ অনেক স্পিয়ার পেয়েছে। ইনশাআল্লাহ স্পিয়ারটা সাউথ আফ্রিকা জিতবে। বাংলাদেশে বিজয় মালা পরে দেওয়ার জন্য উৎসাহিত নিয়ে থেকে এখানে ছুটে এসেছি এবং আশা সার্থক হয়েছে। আর বাংলাদেশ সঙ্গে সাথে জিতেছে। আগামী দিন আমরা ইনশাআল্লাহ সাউথ আফ্রিকার সাথে জিতবো, জিতে আমরা ওয়ার্ল্ড কাপে এবারে বিজয় মালা ছিনিয়ে নেব ইনশাআল্লাহ। আমরা নিউ ইয়র্ক থেকে আসছি খেলা দেখার জন্য, আবার নিউ ইয়র্কে যাচ্ছি, আমরা জিতবো সাউথ আফ্রিকার সাথে। মার্ক মাই ওয়ার্ডস। লেটস গো বাংলাদেশ। ভালো অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। বাংলাদেশ সেমিফাইনালে যাবে। বাংলাদেশ ভালো করুক, এইভাবে কনসিস্টেন্সি রাখুক, সেটাই চাই। বাংলাদেশ সরকারের আগামী ম্যাচ থেকে বাদ দিয়ে দেয়, বাকি সরকারের বাদ দিয়ে আমাদের টার্গেট অলওয়েজ নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ, নেক্সট ওয়ার্ল্ড কাপ। নিউ ইয়র্কে আমরা সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশকে পুরোপুরি সাপোর্ট দিব। হারক জিতক বাংলাদেশ। আমরা ইউএসএ তে বাংলাদেশে খেলা দেখতে পারি, অনেক ভালো লাগছে। এন্ড বাংলাদেশের ফার্স্ট ম্যাচে জিতবে, এত কিছু ইয়েতে হারার পরেও বাংলাদেশ জিতছে, এটাই আমাদের জন্য অনেক বড় ব্যাপার। জয় বাংলা। মাথায় আপনাদের বুঝতে হবে আওয়ার টার্গেট ইজ নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। কেন এমন বলছেন? আজকে তো বাংলাদেশ ভালো খেলেছে। না ভাইয়া, আজকে না ভালো করছে, পরের টিম তো ভালো নাও করতে পারে ভাইয়া। সেটা তো অন্যরাও নাও করতে পারে। শ্রীলঙ্কা 2 ম্যাচ হেরেছে, নিউজিল্যান্ড হেরেছে। আফটার অল বেস্ট অফ লাক বাংলাদেশ, বাকি ম্যাচগুলো ভালো করুক, এই আশা এই প্রত্যাশা করি আমরা। ধন্যবাদ। আমরাও সেই প্রত্যাশা করি বাংলাদেশ পরের ম্যাচে ভালো খেলবে এবং বাংলাদেশ পরের ম্যাচে হয়তো দেখতেই পাচ্ছেন। কেমন আছেন ভাই? কেমন লাগলো আজকে? It was quite tense, but আমার মনে হয় না we are very satisfied with the performance. এটা should have been a cakewalk. Senior players should have been taken more responsibility. They have to play better than this. Obviously, Netherlands এবং নেপাল যে দুটো ম্যাচ আছে আমাদেরকে we cannot take lightly. Every match is a test, so we have to play better. But the team, it's good to see Riton Das getting runs. The bowling unit bowled well. There were few lapses, but আমার মনে হয় যে ব্যাটিং ইউনিট আমরা এই ভুলগুলো যেন না করি। ভাই একটু মানে কঠিন মনে হচ্ছিল কিনা যে মানে একটু ভয় ধরে এটা কোনো সময় কঠিন ছিল না। আপনার 6 উইকেট ইন হ্যান্ড, আপনার 30 রানস উইথ 54 বলস ওয়াজ অলওয়েজ ইজি। যেটা হয়েছে যে আমার মনে হয় উই শুড হ্যাভ বিন মোর সেন্সিবল এন্ড রেসপন্সিবল ইন দিস। এই কম্পাউন্ডার নিয়ে কি আজকে সন্তুষ্ট কিনা? লিটন তো অ্যাটলিস্ট রান পেয়েছে, বাট নট ওভারঅল অবভিয়াসলি আমরা 8 রানে 2 উইকেট হারিয়েছি, সেটা তো ইজ নট গুড টু ডু দ্যাট। আরেকজন গোল ডিরেক্টর ভাই
বাংলাদেশের দল জিতলো, কি মনে হচ্ছে এখন মোমেন্টটা কি বাংলাদেশের দিকে চলে আসলো? আচ্ছা, ইট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট উইন, যদি আরো ইজি উইন হওয়া উচিত ছিল। বাট আমার মনে হয় যে এটার থেকে যেন টিম যদি ইউনাইট হয় এবং ব্যাটিং ইউনিট যদি বেটার করে তাহলে টিমটা সামনে থেকে আরো ভালো করবে। বাংলাদেশের যেটা বলা হচ্ছিল যে এই মাঠে ফিল্ডিংটা খুব গুরুত্বপূর্ণ ছিল, সেই জায়গাটা বাংলাদেশ দল উঠে গেছে। তবে ব্যাটিং এর সাইডটা নিয়ে কি বলা যাচ্ছে আপনার বিষয়টা একটু আমার কাছে যে ব্যাটিং এর সাইডটা মেইন জিনিস হচ্ছে অ্যাপ্লিকেশন ওয়াজ রং। নট দ্যাট আমরা ব্যাটিং খারাপ করেছি, বাট অ্যাপ্লিকেশনটা এইসব উইকেটে আপনার ইচ্ছে মতো শট খেলার মতো উইকেট না, ইটস নট এ ফ্ল্যাট উইকেট। তো সেই ক্ষেত্রে আরো একটু কনসিয়াস হওয়া উচিত ছিল এবং ব্যাটিং এ নিজে থেকে অ্যাপ্লাই করা উচিত ছিল। তাহিদের ক্যামিও 20 বলে 40 রানের। ও মাই গড, এটা এখন আজকে আমি বলতে পারি ম্যাচটা জিতেছে, কিন্তু একসময় হতে পারতো যে ওর জন্য ম্যাচটা হেরেছি, কারণ 3-6 পরে ও যে শটটা ক্রস খেলেছে এটা অ্যাজ এ ওয়েয়ার যে সেটেল, ও যদি ওই ম্যাচিওর ডিসিশন নিত তাহলে সাকিব আল হাসানের অটোগ্রাফ ভাই কিভাবে পেলাম, মানে আসছে ভাই বললো একটা অটোগ্রাফ দেওয়ার জন্য, অটোগ্রাফ দিয়েছে, আমার স্বপ্নটা পূরণ হয়ে গেছে ভাই। অটোগ্রাফ পাওয়াতে নাকি ম্যাচ জেতাতে অনেক খুশি ভাই, অনেক খুশি। ভাইয়া আমরা একসময় ক্রিকেট খেলতাম, আমরা শুধু ফ্যান না, আমরা ক্রিকেট আমাদের রক্তের সাথে। সিনিয়র প্লেয়ারদের সাথে সব সিনিয়র প্লেয়াররা মাহমুদুল্লাহর মতো দায়িত্বশীল হতে হবে এবং জুনিয়ররা অনেক প্র্যাকটিস করতে হবে। বারবার এরকম হারলে ভাই, আমরা যদি কম্পিটিশন করে হারি আমার ভাই, আমরা বাংলাদেশ আমাদের ঈদের আনন্দের মতো, এটা ছিল আমাদের ঈদের আনন্দের মতো। আমরা অনেক দূর থেকে পুরো ফ্যামিলি নিয়ে ফ্লোরিডা থেকে এখানে এসেছি, এটা আমাদের ঈদের আনন্দের মতো। সবাইকে ঈদ মুবারক। বাংলাদেশ, 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 বাংলাদেশ। 137 জেলার এই টিকিটটা টাকাই নষ্ট করতেছি। আমি ম্যাচ জিতছি এবং সাকিবের অটোগ্রাফ পাইছি, হ্যান্ডশেক করছি ভাই। সাকিবের অটোগ্রাফ এবং হ্যান্ডশেক দুটোই কিন্তু আনন্দে ভাসিয়েছে সমর্থকদের। এই যে দেখেন 75 জার্সি, তার মধ্যে সাকিব আল হাসান অটোগ্রাফ দিয়েছেন এবং জয়টা আসলে বাংলাদেশের সবার কিন্তু আত্মতৃপ্তি কিংবা আনন্দে ভাসিয়েছে আমরা বলি। দেখছি এখনো কিন্তু প্রচুর সমর্থক গ্র্যান্ড প্রাইরি থেকে বের হচ্ছেন। বাংলাদেশি সমর্থকদের আধিক্যই কিন্তু আজকে বেশি ছিল শেষ পর্যন্ত। আমরা হয়তো শুরুতে দেখছিলাম যে শ্রীলঙ্কান সমর্থকরাও অনেক ছিলেন সংখ্যায়, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের সমর্থকরাই বেশি এবং বাংলাদেশ সমর্থকরা কিন্তু হাসি মুখে বের হচ্ছেন। কেমন লাগছে আজকে? এত ভালো লাগছে। আমি প্রথম স্টেডিয়ামে আসছি, প্রথম এসে খেলায় যে আমরা বিজয়ী হতে পেরেছি, মানে আলহামদুলিল্লাহ, মানে এক্সপ্রেস করতে পারছি না। আমার মেয়ের ফার্স্ট টাইম, অনেক ভালো লাগছে। আর ও সবচেয়ে বেশি খুশি হয়েছে যে তাসকে ওর হাত ধরেছে, সেটাতেই ও খুব খুশি। সমর্থকদের সবাই আজকে আসলে খুশি। আমরা বলছিলাম যে বাংলাদেশের সব সমর্থককে কিন্তু আনন্দে ভাসিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। অসাধারণ এক জয় যদি আমরা বলি এই পারফরমেন্স। ড্রাইভ করে হিউস্টন থেকে ডালাসে এসেছি শুধুমাত্র বাংলাদেশের খেলা দেখতে। অবশেষে আমরা সার্থক, এখন আবার 250 মাইল ড্রাইভ করে যেতে হবে। ধন্যবাদ বাংলাদেশ, ধন্যবাদ, থ্যাংক ইউ। সমর্থকরা আর কি চায়? এটুকুই তো চায় প্লেয়ারদের কাছ থেকে, চেষ্টা, আনন্দ, জয়। 250 মাইল ড্রাইভ করে এসে বাংলাদেশের জয় দেখে আবারও ফিরে যাচ্ছেন সমর্থকরা। হয়তোবা নিউ ইয়র্কেও ঠিক একই রকমের দৃশ্য দেখা যাবে, হয়তোবা এর চেয়েও বেশি, কেননা বাংলাদেশের এই জয় আশা বাড়িয়ে দিয়েছে, প্রত্যাশাও বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ জিতবে এমনটাই ধারণা করতে পারছি আমরা। বাংলাদেশের এই লাল সবুজ পতাকা দেখতেই পাচ্ছেন চারদিকে, সব দিকে ছড়িয়ে পড়েছে। কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশের এই লাল সবুজের পতাকা এবং চিৎকার, মিছিল, মিটিং সব কিন্তু হচ্ছে এই গ্র্যান্ড প্রাইরি ক্রিকেট স্টেডিয়ামের সামনে আজকে।
দর্শক এবং সবাই কিন্তু আসলে আনন্দে ভাসছেন এবং ভাসাচ্ছেন, ক্রিকেটাররাই ভাসিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আমরা দেখতে পাচ্ছি সমর্থকদের ভিড় এখনো আস্তে আস্তে খালি হতে শুরু করেছে গ্র্যান্ড পেরি ক্রিকেট স্টেডিয়াম, কিন্তু তারপরেও আসলে এই রেসটা কিন্তু থেকে যাবে বেশ কয়েকদিন, বেশ কিছুদিন থেকে যাবে। ম্যাচের শুরুতে আমরা কথা বলেছিলাম সাবেক অধিনায়ক রকিবুল হাসানের সাথে, আবারও তাকে পেয়েছি আমরা ম্যাচের শেষে। শুরু আর শেষের কতটা মিল আমরা সেটা তার কাছ থেকেই জেনে নিতে চাই। তার আগে দেখছি যে বাদ্য বাজনা বাজিয়ে ঢোলটা প্রথম দেখলাম। আর বাংলাদেশি? হ্যাঁ, অবশ্যই বাংলাদেশি। বাংলায় কথা বলছি আমরা। জি, কেমন লাগছে? আমরা বাংলাদেশি, আমি ডালাসে থাকি, তবে আমার ফ্যামিলি ফ্রেন্ডরা সবাই আউট অফ টাউন থেকে আসছে। তো আজকে আমরা খুবই খুশি, কারণ একটু ভয় ছিলাম। তো খুবই খুশি খবর যে আমাদের টি-20 যে আজকে টিমটা ছিল বাংলাদেশ স্কোয়াডের, তারা কনফিডেন্ট নিয়ে খেলেছে এবং তাদের যে ফিয়ারলেস একটা খেলা সেটা আমরা দেখতে পেয়েছি। অন দ্য টপ যে সাপোর্টার ছিল আজকে, ও মাই গড, আমরা প্রচন্ড ভাবে সাপোর্ট করেছি, সব মিলে একটা মানে কি বলবে অ্যামেজিং ম্যাচ হয়েছে। আশা করি নিউ ইয়র্কে এবং ওয়েস্ট ইন্ডিজে যেগুলি হবে তারা তাদের সেরা খেলাটা দিবে, এবং অবশ্যই আমরাও সেটা আশা করি যে বাংলাদেশ সেরা খেলাটা দিবে। ঢাকঢোল বাজিয়ে মাঠে কোনো সমস্যা হয়নি তো? এটা সমস্যা হয় না, তবে অনেকে একটু অসুবিধা, বিশেষ করে আমাদের সামনে শ্রীলঙ্কা বসছে, তারা একটু এমব্রেসিং ফিল করছে, তা আমরাও একটু আমরা উঠাই দিচ্ছি, কারণ কি আমরা বলছি আমরা বাঙালি, আমরা একদম মজা করবো, কাজে তোমরা ইজি ওকে তোমরা যদি থাকো, তারপর পরে ঢোলে চলতে তারা থাকতেই পারে না, অন্য জায়গায় চলে গেছে। বাজিয়ে শোনান না, এখন একটু আমরা শুনতে চাই, তারপরে ঢোলটা দরকার। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে ঢোল বাজিয়ে শোনানোর জন্য। এবং মাঠে এটা উৎসাহ করে দিয়েছে কতটা বাংলাদেশের ক্রিকেটারদের। আমি দেখছিলাম যে ফিল্ডিং এর সময় বাংলাদেশের ফিল্ডার বোলাররা কিন্তু বারবার গ্যালারির দিকে বলছিলেন দর্শকদেরকে, ফুটবল খেলায় আমরা যেমনটা দেখে থাকি উৎসাহ দেওয়ার জন্য দর্শকদেরকে জাগিয়ে দেওয়ার চেষ্টা করেন, ক্রিকেট মাঠেও কিন্তু আজকে আমরা সেটা দেখেছি বেশ কয়েকবার। সব মিলে কিন্তু আজকে অভূতপূর্বের দৃশ্য কিন্তু আমরা দেখেছি এই গ্র্যান্ড পেরি ক্রিকেট স্টেডিয়ামে। একদম শেষের দিকে খালি হতে শুরু করেছে পুরো স্টেডিয়াম, কিন্তু সবাই যেন এখানে আনন্দে, কেউ এই মাঠ ছাড়তেই চাচ্ছে না। সবার মনে হচ্ছে যে আসলে পড়ে রয়েছে এই গ্র্যান্ড পেরি স্টেডিয়ামে। বিশ্বকাপের ডালাস পর্ব শেষ হয়ে গেল আজকে এই ম্যাচের মধ্য দিয়ে। এরপরে কিন্তু এই মাঠে আর খেলা নেই, নিউ ইয়র্ক এবং ফ্লোরিডায় খেলা আছে আরো। দেখতেই পাচ্ছেন সবাই মানে বিজয়ের আনন্দ যেমন তাসকিন, সাকিব, মাহমুদুল্লাহদের, ঠিক তেমনি এই মানুষদেরও যারা বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসেন, বছরের পর বছর ধরে অনুসরণ করেন দেশে বিদেশে সব জায়গায়, তাদের মধ্যে কিন্তু আসলে আনন্দ আমি বলবো সীমাহীন আনন্দ। Very sad, bro. Very sad, bro. Why very sad? Very sad because they're really not. We are not really expected this game. Because just America and Canada's game is really tight, but this game is nothing. Because America is the recent game, new team, but they performed very well. But Sri Lanka was the world champion, but it's still fucked up. শ্রীলঙ্কায় পারফরমেন্সে সবাই হতাশ, একদিকে আনন্দ আরেকদিকে বেদনা, বিপরীত এই চিত্র কিন্তু আমরা দেখতেই পাচ্ছি বিভিন্ন জায়গায়। আরো আছেন বাংলাদেশিরা, আমরা কেমন লাগছে আজকে? আলহামদুলিল্লাহ, আমাদের ঈদ আজকে, আমাদের ঈদ এক সপ্তাহ পরে আসার কথা, আমাদের ঈদ চলে আসে আজকে। উই আর ভেরি এক্সাইটেড। বাংলাদেশের খেলা দেখবো ডালাসে, কখনো এক্সপেক্ট করি নাই। তো আমাদের জন্য এটাই আমাদের ঈদ। দেশে যাওয়া হয় না, খেলা দেখতে পারি না, বাট দিস ইভেন্ট ওয়াজ এক্সট্রিমলি গুড ফর আস। আমরা অনেক খুশি হয়েছি বাংলাদেশ জিতছে, and hopefully Bangladesh are responsibly খেলবে next matches inshallah, especially South Africa। বলতে চান, অ্যাড করতে চান? কি বলবো ভাই, আমাদের বাংলাদেশ অনেক ভালো খেলছে। সবাইকে আসসালামু আলাইকুম। বাংলাদেশ অনেক ভালো খেলছে, আশা করি সামনের ম্যাচগুলো আরো ভালো খেলবে। কাজ করেছে আজকে টেনশন ভাই, অল্পের জন্য মনে করেন আমরা অনেক হার্ট অ্যাটাক করে ফেলতাম। আশা করি মাহমুদুল্লাহ রিয়াদ ভাই যদি এটা না থাকতো ভাই, ওইটা আমরা তো দোয়া করছিলাম যে রিয়াদ ভাই থাকে দিন পর্যন্ত। না, আমরা আসলে রিয়াদ ভাই থাকলে আমরা ম্যাচ জিতবো, এটা আমরা কিন্তু আশা করছিলাম। লাস্ট বল পর্যন্ত আমাদের আশা আছে যে রিয়াদ ভাই থাকলে আমাদের ম্যাচটা বাইরে হবে, সমস্যা না। তো আমরা সবাই আমাদের বাংলাদেশের জন্য দোয়া করব। কাজ করছিল ভাইয়া যে we needed to finish earlier
we need to win this game easier with maybe more wickets, right? অবশ্যই শেষ পর্যন্ত আর্লিয়ার না হলেও বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচ জিতেছে, সেটাই বা কম কিসে। দেখতে পাচ্ছি এখানে লাল এক ঝাঁক সমর্থক, লাল জার্সিতে এক ঝাঁক সমর্থক। সবাই কিন্তু বাংলাদেশের পক্ষে চিৎকার করছেন। আমরা তো কয়েকজনের প্রতিক্রিয়া শুনতে চাই। ভাই জিতছে ভাই, এটাই বড় কথা। ভালো লাগছে, কিন্তু এর পাশাপাশি হার্ট স্পেশালিস্টের কাছেও যাইতে হবে, কারণ বাংলাদেশের প্রত্যেকটা ম্যাচে আমরা জিতা ম্যাচ অথবা ভালো খেলতেছি, লাস্ট মোমেন্টে এমন একটা পজিশনে নিয়ে এসে পরে টিমরে মনে হয় যে এখনই হার্ট অ্যাটাক করতে হবে। পরের ম্যাচ দেখা বন্ধ করে দিবেন? না না, দেখতে তো হবে, পাশাপাশি হার্ট স্পেশালিস্টও খুঁজতে হবে। ঠিক বলছে উনি, যেমন আমাদেরকে আরো কয়েকটা যে পোস্ট মিম যেগুলি দেখতেছি যে আমাদের 3টা পেস অ্যাটাক আছে, আমাদের 3টা ফ্রন্ট অ্যাটাক আছে, এখন দেখি আমাদের 3জন হার্ট অ্যাটাকেরও প্লেয়ার আছে। সো আমাদের উনি যেটা বললো, আমাদের হার্ট অ্যাটাকের স্পেশালিস্ট সাথে সাথে রাখা উচিত, তখনই বাংলাদেশের খেলা দেখবো। কিন্তু মাহমুদুল্লাহ কিন্তু অ্যাপ্রিশিয়েট করতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সবাইকে। আমরা বাংলাদেশের সমর্থকদের দেখতে পাচ্ছিলাম যে তারা বের হয়ে যাচ্ছেন এবং আনন্দের প্রতিক্রিয়া তারা কিন্তু জানাচ্ছেন আমাদেরকে, এবং শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গ্র্যান্ড প্যারি ক্রিকেট স্টেডিয়াম একদম খালি হয়ে গেছে। আর কোনো সমর্থককেই আমরা দেখতে পাচ্ছি না। পিছনে এখনো আছে যদিও কয়েকজন, কিন্তু মাঠ থেকে আমার মনে হয় যে এখন বিদায় নেওয়ার পালা হয়েছে। পরবর্তীতে আমরা নিশ্চয়ই আপনাদেরকে আরো জানানোর চেষ্টা করব দর্শকদের এই আনন্দের খবরগুলো, এবং বাংলাদেশের পরের ম্যাচগুলোর খবরও আমরা জানানোর চেষ্টা করব। আজকে গ্র্যান্ড প্যারি ক্রিকেট স্টেডিয়াম থেকে এখনই বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, বাংলাদেশ দলের জন্য শুভকামনা এবং বাংলাদেশ দলের জন্য প্রার্থনা করবেন। বাংলাদেশ দল যাতে আরো ভালো খেলতে পারে, আমার মনে হয় যে সেটাই আমাদের চাওয়া এবং দর্শকদেরও চাওয়া। বাংলাদেশ দল ভালো খেলবে এবং বাংলাদেশ দল যেন শেষ ম্যাচ, যেটা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরে ম্যাচ নিউ ইয়র্কে হবে এবং যুক্তরাষ্ট্র পর্বে বাংলাদেশের সেকেন্ড ম্যাচ, সেটাতে যেন ভালো খেলতে পারে সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। এই ছিল ডালাস থেকে সবশেষ আপডেট।